এত বড় ভাগ কিন্তু আমরা এক নিমেষে কত সুন্দরভাবে করব। দেখো এখানে আছে ভাজক কত 5 আছে, তাহলে এখানে ভাজ্যের জায়গায় আমরা যদি প্রথম একটা সংখ্যাকে ধরি 5, তাহলে দেখো 5-এর সঙ্গে 5 আমরা ভাগ করতে পারবো, কত হবে 5-1 5 হয়ে যাবে। এইবার কি করব, এই যে 5-8 5 হলো, তার মানে বিয়োগ করলে 5 থেকে 5 বিয়োগ করলে হয়ে যায় 0। এইবার এই শূন্যটাকে নিচে নামাবো, এই শূন্যটাকে নিচে নামালাম। শূন্যটাকে নিচে নামালে দেখো 5 0 হয়ে যাবে। এইবার 0, 5 0 0 বিয়োগ করব। এই শূন্যটা অনেকেই ভুল করি, আমরা এই শূন্যটাকে এখানে তুলে দিই, কিন্তু এই শূন্যটা এখানে উঠবে না। এখনকার নিয়ম অনুযায়ী কী হবে না, এই শূন্যটাকেও আবার আমরা এইভাবে নিচে নামাবো। এখানে তাহলে 0 নামলো। এইবার আবার 5 0 0 হয়ে যাবে। এই শূন্যটাকে ওপরে তুলে দিলেই ভুল হয়ে যাবে। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হবে। এইবার এই 2টাকে নামাবো, একটার বেশি দুটো সংখ্যা নামানো যাবে না, এই 2টাকে নামাবো। তাহলে এইবার কি হবে দেখো, 2 5-এর থেকে কত হয়ে গেছে, ছোট হয়ে গেছে। 5-এর থেকে যখন ভাজকের থেকে ছোট হয়ে যাবে তখন আমরা 0 দিয়েই এটাকে গুণ করব। 5 0 হয়ে যাবে 0। তাহলে এইবার 2 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 2 থেকে 0 বিয়োগ করলে 2 হয়। এইবার এই 5টাকে নামাবো, প্রত্যেকটা সংখ্যাকে একটা একটা করে আমরা নামাবো। তাহলে 2-এর পাশে আমরা 5টাকে নামিয়ে দিলাম। 5টাকে নামিয়ে দিলে কত হলো, 25 হয়ে গেল। এইবার 5-এর নামটা গুনলে দেখো 5 5 হয়ে গেল কত, 25 হয়ে গেল। 25 থেকে 25 বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভাগফল আমার কত হলো না, ভাগফল হলো কত, 1 3 0 5, 1 3 0 5 হয়ে গেল ভাগফল।